এটা সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 11-12 এবং আয়াত 176। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 11, সন্তানের উত্তরাধিকারের কথা যদি বলা হয়, পুত্র এখানে কন্যার চেয়ে দ্বিগুণ অংশ পাবে। যদি শুধু কন্যা থাকে 2 বা ততোধিক, তাহলে প্রত্যেকে পাবে 2/3। যদি মাত্র একজন কন্যা থাকে সে পাবে অর্ধেক। তারপর আয়াতটা বলছে তার পিতা মাতা দুজনেই পাবে 1/6 যদি সন্তান থাকে। কোনো সন্তান না থাকলে সেখানে মা পাবে 1/3। যে মারা গেছে তার যদি কোনো ভাই বোন না থাকে, এই হিসেবটা সব দেনা শোধ করার পর। পরের আয়াত সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 12 বলছে যে তোমার স্ত্রী যদি কোনো সম্পদ রেখে যায় তুমি পাবে অর্ধেক যদি সন্তান না থাকে, আর 1/4 যদি সন্তান থাকে। তোমার স্ত্রীর জন্য সম্পদ রেখে গেলে যদি সন্তান না থাকে তাহলে স্ত্রী পাবে 1/4, আর যদি সন্তান থাকে স্ত্রী পাবে 1/8। মনে রাখতে কষ্ট হতে পারে, তাই বাসায় গিয়ে চেক করবেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 11 ও 12। তবে সামগ্রিকভাবে আমি মানছি যে বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা পুরুষদের তুলনায় অর্ধেক সম্পত্তি পায়। অনেক সময় বাবা মা সমান অংশের সম্পত্তি পাবে যদি সন্তান না থাকে, তবে সামগ্রিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা অর্ধেক পায়। এরকম করার পেছনে যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে যে ইসলাম ধর্মে মহিলারা পুরুষদের তুলনায় বেশি অর্থনৈতিক নিরাপত্তা পেয়ে থাকে। ইসলামে দায়িত্বটা থাকে তার বাবার অথবা তার ভাইয়ের সেই মহিলার বিয়ে হওয়ার আগে, এরপর দায়িত্ব সেই মহিলার স্বামীর অথবা ছেলের বিয়ে হওয়ার পরে, এরপর থাকা খাওয়া পোশাক পরিচ্ছদ সবকিছু তারা বহন করে। তাহলে এখানে অর্থ উপার্জন করার দায়িত্ব পুরুষদের উপর, মহিলাদের উপর না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু পুরুষদের উপর অর্থনৈতিক দায়িত্ব দিয়েছেন, আর আল্লাহ সুবিচার করেন, পবিত্র কোরআনে আছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপর অনুপরিমাণও জুলুম করেন না। ধরেন একজন লোক মারা গেল, সে রেখে গেল 2 সন্তান, একটা ছেলে একটা মেয়ে। স্ত্রী আর অন্যান্য আত্মীয় স্বজনের অংশ দেওয়ার পর ধরেন 1,50,000 টাকা অবশিষ্ট আছে। ইসলামিক শরিয়া অনুযায়ী এক ছেলে আর এক মেয়ে অন্য সবার অংশ দেওয়ার পর 1.5 লক্ষ টাকা আছে। এখানে ছেলে পাবে 1 লক্ষ টাকা আর মেয়ে পাবে 50,000 টাকা। এখন আমি আপনাদের প্রশ্ন করি, কোনটা বেশি ভালো? যে 1 লক্ষ টাকার সম্পত্তি পেলেন আর হয়তো 90,000 টাকা খরচ করলেন পরিবারের পেছনে, কারণ ছেলে যদি 1 লক্ষ টাকা পায় এটা পরিবারের জন্য খরচ করতে হবে, নাকি এটা ভালো যে 50,000 পেলেন আর একটা পয়সা খরচ করলেন না আপনি? কারণ মেয়ে যে টাকা পাচ্ছে তা থেকে নিজের ভরণ পোষণের জন্য তাকে 1 টাকাও খরচ করতে হবে না। তার যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে পরিবারের পুরুষদের উপর। তাহলে 50,000 টাকা পেয়ে 1 টাকাও খরচ করবেন না, এটা 1 লক্ষ টাকা পেয়ে 80-90,000 টাকা পরিবারের পেছনে খরচ করার চেয়ে অনেক বেশি ভালো। এখন আল্লাহ অর্থনৈতিক দায়িত্বটা পরিবারের পুরুষদের উপর দিয়েছেন, সেজন্য পুরুষরা এখানে দ্বিগুণ সম্পত্তি পাচ্ছে। তবে সামগ্রিকভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে মহিলারা অনেক বেশি উপকার পাচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে পুরুষদের তুলনায়। মহিলারা অর্থনৈতিক নিরাপত্তা পাচ্ছে। এছাড়াও আপনারা দেখবেন কমন একটা অভিযোগ, সময় বেশি নেই সবগুলো বলতে পারছি না, কমন অভিযোগটা জিহাদ। আর শুধু অমুসলিম নয়, অনেক মুসলিমদের মধ্যে এই ভুল ধারণা আছে যে একজন মুসলিম যদি কোনো রকম যুদ্ধ করে, সে যে কোনো কারণে, হতে পারে ব্যক্তিগত স্বার্থ উদ্ধার, হতে পারে খ্যাতি বা পলিটিক্সের জন্য, সেটাকে বলা হয় জিহাদ। একজন মুসলিম যদি কোনো কারণে যুদ্ধ করে সেটা জিহাদ না। জিহাদের মূল আরবি শব্দটা হচ্ছে জাহাদা, যার মানে চেষ্টা করা বা সংগ্রাম করা। ইসলামিক শরিয়া অনুযায়ী এর মানে, ইসলামিক পরিভাষায় জিহাদ মানে নিজের খারাপ প্রবৃত্তিগুলোর বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করা। আরেকটা মানে হচ্ছে সমাজকে ভালো করার জন্য চেষ্টা করা। আরো একটা মানে যুদ্ধের ময়দানে আত্মরক্ষার জন্য লড়াই করা। এর আরেকটা মানে অত্যাচার আর অবিচারের বিরুদ্ধে চেষ্টা সংগ্রাম করে যাওয়া। জিহাদ মানে চেষ্টা করা বা সংগ্রাম করা। আরো ভুল ধারণা আছে, অনেক লোকে বলে যে জিহাদ শব্দের মানে পবিত্র যুদ্ধ। যদি পবিত্র যুদ্ধ শব্দটার আরবি করেন সেটা হারবুম মুকাদ্দাসা, আর কোরআন পড়লে দেখবেন এই পবিত্র কোরআনের কোনো জায়গা বা কোনো সহিহ হাদিসে হারবুম মুকাদ্দাসা শব্দটা ব্যবহার করা হয়নি। তাহলে জিহাদ মানে পবিত্র যুদ্ধ না। এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করেছে পশ্চিমা লোকজনেরা। এটা দিয়ে তারা বোঝাতো ক্রুসেড,
খ্রিস্টানরা একসময় অনেক দেশ জয় করেছিল, খ্রিস্টান ধর্মের দোহাই দিয়ে হাজার হাজার মানুষ হত্যা করেছিল। এটাকে বলা হয় পবিত্র যুদ্ধ। ইসলাম অনুযায়ী জিহাদ মানে পবিত্র যুদ্ধ না। জিহাদের একটা টাইপ হতে পারে যুদ্ধ করা, সেটা হচ্ছে কিতাল, আর সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যুদ্ধ করা। এই জিহাদের উপর আমি একটা পুরো লেকচার দিয়েছিলাম চেন্নাই শহরে 1.5 বছর আগে। সেই লেকচারটা আপনারা দেখতে পারেন। আর আপনারা দেখবেন কিছু লোক বেছে বেছে কোরআনের কয়েকটা আয়াত নিয়ে বলে যে পবিত্র কোরআন বলছে যখনই কাফিরকে দেখবে তাকে হত্যা করবে, তার মানে কোনো অমুসলিমকে দেখলেই তাকে মেরে ফেলো। এটা একটা বর্বর ধর্ম। এরকম খুব বিখ্যাত একটা আয়াত সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 5। ইসলামের সমালোচকরা বলেন, যেমন অরুণ সুরি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়া, সেখানে সূরা তাওবার 5 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেছেন এই কোরআন বলছে যখনই তুমি কাফিরকে দেখবে, ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছেন হিন্দু, তাকে হত্যা করো। আপনি কোরআন খুললে দেখবেন সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত নম্বর 5, সেখানে আছে যখনই কোনো কাফিরকে দেখবে মেরে ফেলো। তবে এখানে উদ্ধৃতি দেওয়া হয়েছে কোনো প্রসঙ্গ ছাড়া। প্রসঙ্গটা জানলে বুঝতে পারবেন সূরা তাওবার শুরুর দিকের আয়াতগুলো অধ্যায় নম্বর 9, এখানে মুসলিম আর মক্কার মুশরিকদের মধ্যে একটা চুক্তির কথা বলা হয়েছে। মুশরিকরা ইচ্ছে করেই এই চুক্তির শর্তগুলো ভঙ্গ করেছিল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবার 5 নম্বর আয়াত পর্যন্ত নাজিল করলেন, সেখানে তিনি মুশরিকদের উদ্দেশ্যে বললেন সব ঠিক করে ফেলো 4 মাসের ভেতরে, তা না হলে যুদ্ধ ঘোষণা করা হবে। আর সেই যুদ্ধ ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখনই কাফিররা মানে শত্রুরা আসবে তাদের সাথে লড়াই করে হত্যা করো। তাহলে এই আয়াতটা নাজিল হয়েছিল যুদ্ধের ময়দানের প্রসঙ্গে। যখন শত্রু তোমাদের আক্রমণ করতে আসবে তখন ভয় পেও না, লড়াই করে তাদের হত্যা করো। এখন একজন আর্মি জেনারেল তার সৈনিকদের মনোবল চাঙ্গা করার জন্য এভাবে তাদের বলবে যে তোমরা ভয় পেও না, লড়াই করে শত্রুদের মারো, বলবে না শত্রুদের মেরে ফেলো না, যুদ্ধ করো না। তাহলে কোরআনের এই আয়াতটা নাজিল হয়েছিল একটা যুদ্ধের প্রসঙ্গে। অরুণ সুরি এখানে 5 নম্বর আয়াত থেকে চলে গেছেন 7-এ, কারণ সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 6 তার অভিযোগের উত্তরটা বলা আছে। 6 নম্বর আয়াত বলছে যদি তোমার শত্রুরা আশ্রয় চায়, যদি শান্তি চায়, শুধু শান্তি দিও না, তাদেরকে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দিয়ে এসো, যাতে করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী শুনতে পারে। আজকের দিনের সবচেয়ে দয়ালু আর্মি জেনারেল হয়তো সৈন্যদের বলবে শত্রুদের ছেড়ে দাও, কিন্তু আল্লাহ বলেছেন শুধু শান্তি দেওয়াই নয়, নিরাপদ জায়গায় পৌঁছে দিয়ে এসো। আর এছাড়াও আপনারা দেখবেন পৃথিবীর সবগুলো প্রধান ধর্মগ্রন্থ সেখানে সত্য আর মিথ্যার মধ্যে লড়াইয়ের কথা বলা হয়েছে। সবগুলো প্রধান ধর্মগ্রন্থ, বাইবেল পড়লে দেখবেন বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর 32 এখানে লড়াইয়ের কথা আছে। তারপর বাইবেলে বুক অফ নাম্বারস অধ্যায় নম্বর 31 লড়াইয়ের কথা আছে। এরপর গসপেল অফ লুক অধ্যায় নম্বর 22 যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন তরবারি নিয়ে লড়াই করো। মহাভারতে একই কথা আছে, পুরো কাহিনীটা লড়াই আর যুদ্ধ নিয়ে। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন অর্জুনকে যুদ্ধ করার জন্য। অর্জুন বলছে ভগবদ গীতা অধ্যায় 1 অনুচ্ছেদ 43 থেকে 46, আমার জ্ঞাতি ভাইদের হত্যা করব কিভাবে? নিজের আত্মীয়ের সাথে যুদ্ধ করার বদলে আমি নিরস্ত্র অবস্থায় যুদ্ধক্ষেত্রে মারা যাব। তখন শ্রীকৃষ্ণ বললেন ভগবদ গীতা অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 2 ও 3 যে এরকম চিন্তা তোমার মাথায় আসলো কিভাবে যে যুদ্ধ করতে চাচ্ছ না? তুমি এমন নপুংসক হলে কবে? ভগবদ গীতা অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 31, 32, 33 বলছে যে তুমি একজন ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করবে, কেবলমাত্র যুদ্ধ করলে স্বর্গে যেতে পারবে। যখন কোনো হিন্দুকে ভগবদ গীতার এই কথাগুলো বলি, সে বলে না এটা তো মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ। আমি বলি কোরআনও তাই বলছে, মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ। যখন ভগবদ গীতা দিয়ে উদাহরণ দেয় তখন হিন্দুরা বুঝতে পারে আর বলে যে কোরআনে কোনো সমস্যা নেই। একজন খ্রিস্টানকে বাইবেলের উদাহরণগুলো বলবেন আর হিন্দুকে উদাহরণ দেবেন তাদের ধর্মগ্রন্থ থেকেই, সাদৃশ্যগুলো দেখাবেন। আর আপনারা দেখবেন প্রত্যেক দেশের একটা আইন আছে। ভারতে এরকম আইন আছে, এখানে চুরি করা নিষিদ্ধ, আইন এটার অনুমতি দেয় না। ভারতে ধর্ষণ করা নিষিদ্ধ, তারপরও মানুষ চুরি করে, তারপর ধর্ষণ করে। তাই আইন প্রয়োগ করতে এখানে পুলিশ বাহিনী আছে। পুলিশ বাহিনী রাখা হয় এজন্য যাতে অপরাধীকে শাস্তি দেওয়া যায়। তারপর আছে মিলিটারি, শত্রু আক্রমণ করলে যুদ্ধ করবে। সব দেশেরই মিলিটারি বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে। একইভাবে পবিত্র কোরআন মুসলিমদের বলছে শত্রু এলে তোমরা প্রস্তুত থাকবে আর যুদ্ধ করবে। তাহলে পৃথিবীর প্রত্যেকটা দেশের একটা মিলিটারি বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে। আর কোরআন মুসলিমদের বলছে যে তোমাদের দেশে এরকম একটা বাহিনী থাকবে যারা শত্রুদের সাথে লড়াই করবে, যুদ্ধ করবে। তাহলে কোরআনের কথা সমস্যাটা কি?
আমাদের বুঝতে হবে যে ইসলামিক শরিয়া এটা পারফেক্ট। আর যদি খলিফা এরকম আদেশ দেন, তিনি যদি বলেন তোমরা যুদ্ধ করো, আর যদি বলেন সবাই যুদ্ধ করবে, তাহলে সবাইকে আসতে হবে, হোক সে একজন ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার। এটাই হলো জিহাদ, চেষ্টা করা। এখানে কোনো অপশন নেই। ভারতে এই আইনটা প্রচলিত না। মানুষ অভিযোগ করে যে ইসলাম ধর্মে তারা কেন অমুসলিমদের কাছ থেকে জিজিয়া কর নেয়। ইসলামিক শরিয়া অনুযায়ী অমুসলিমদেরও কিছু অধিকার আছে। এর উপর একটা লেকচার দেওয়া যায়। আমি প্রতি মাসে একটা আর্টিকেল লিখি সৌদি আরবের একটা হজ ম্যাগাজিনে, ইসলামিক শরিয়া অনুযায়ী অমুসলিমদের অধিকার। সময় কম, তাই ব্যাপারটা নিয়ে বিস্তারিত বলতে পারবো না। তবে এখানে জিজিয়া কর সম্পর্কে বলছি যে ইসলাম অমুসলিমদের কেন জিজিয়া কর দিতে বলছে। জিজিয়া করের পটভূমিটা যদি জানেন যে কেন নেওয়া হয়, তাহলে এর প্রশংসা করবেন। জিজিয়া হচ্ছে একটি ট্যাক্স, নেওয়া হচ্ছে অমুসলিমদের কাছ থেকে, যারা মেনে নিচ্ছে যে মুসলিমরা হলো সেই এলাকার শাসক, মুসলিমদের আইন মানছে। আর জিজিয়া কর যে কারণে নেওয়া হচ্ছে, ইসলামিক কোনো একটা দেশে যদি আপনি মুসলিম হন, আর যদি খলিফা বলেন জিহাদে অংশ নিতে হবে অথবা মিথ্যের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নিতে হবে, তাহলে সেটা আবশ্যিক, আর কোনো অপশন নেই। হতে পারেন আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা আইনজীবী। অমুসলিমরা এই জিজিয়া কর দিলে ইসলামিক রাষ্ট্র তাকে নিরাপত্তা দেবে। আর এই জিজিয়া কর কত হবে? হয়তো কয়েকশো টাকা, সামান্য। আর ইসলামিক রাষ্ট্র তাদের নিরাপত্তা দেবে। কেউ আক্রমণ করলে তাদের রক্ষা করবে। অমুসলিমদের অংশ নিতে হবে না সেখানে। কেউ যদি অপশন দেয় যে শত্রু আক্রমণ করলে আপনাকে যুদ্ধ করতে হবে, অথবা 100 টাকা ট্যাক্স দিয়ে ঘরে বসে থাকবেন, শান্তিতে নিরাপত্তা পাবেন, আমি দ্বিতীয়টা বেছে নেব। মাত্র 100 টাকা ট্যাক্স দিয়ে ঘরের মধ্যে শান্তিতে বসে থাকবো, কোনো ভয় নেই, রাষ্ট্র আমাকে নিরাপত্তা দেবে। তাহলে জিজিয়া কর দেওয়া হচ্ছে এজন্য যে অমুসলিমরা রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা পাবে, সরকার তাদের রক্ষা করবে। আর আপনারা দেখবেন পবিত্রকরণে এরকম অনেক আয়াত আছে যেখানে অমুসলিমদের অধিকারের কথা আছে। আল্লাহ পবিত্রকরণে বলেছেন, সূরা মুমতাহিনা অধ্যায় নম্বর 60 আয়াত নম্বর 8, যে যেসব অবিশ্বাসীরা দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের স্বদেশ থেকে বহিষ্কার করেনি, আল্লাহ তাদের সাথে ন্যায় বিচার করার উপদেশ দিয়েছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পছন্দ করেন না যারা অবিচার করে। তবে সেই অবিশ্বাসীরা যারা দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করে, আয়াত নম্বর 9 সূরা মুমতাহিনা অধ্যায় নম্বর 60, যেসব অবিশ্বাসীরা দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমাদের স্বদেশ থেকে বহিষ্কার করে, আল্লাহ নিষেধ করেছেন তাদের তোমরা নিরাপত্তা দিও না। তাহলে যে অমুসলিম দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করে না, আপনাদের স্বদেশ থেকে তাড়িয়ে দেয় না, তাদের সাথে সুবিচার করতে হবে। আর অমুসলিমদের জন্য বেশ কিছু নিয়মকানুন আছে। এ হলো সম্পূর্ণ ইসলামিক শরিয়া। যদি কোনো মুসলিম নিরীহ অমুসলিমের ক্ষতি করে, তাহলে সে মুসলিম শাস্তি পাবে। একজন মুসলিম যদি কোনো অমুসলিমের বাসায় চুরি করে, 1 কেজি স্বর্ণ, তার হাত কেটে ফেলা হবে। এটাই সুবিচার। আপনারা দেখবেন যে ইসলামিক শরিয়া বর্বর আইন না, এটা পারফেক্ট। এছাড়াও শরিয়া আমাদের নির্দেশ দেয় যে কোন ভালো কাজ করতে হবে, চুরি করব না, ধর্ষণ করব না ইত্যাদি। কিন্তু সবাই তো সেটা মেনে চলবে না, তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে। তবে ইসলামিক শরিয়া এর মধ্যে ইসলাম ধর্মের একটা স্তম্ভও আছে। ইসলামের 5 নম্বর স্তম্ভ পরকালের জীবন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য, কে তোমাদের মধ্যে কর্মোত্তম। এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা। আর পরকালের জীবনে বিশ্বাস ঈমানের ক্ষেত্রে বাধ্যতামূলক, এছাড়া ঈমান পূর্ণ হবে না। কেন? অনেক মানুষ এভাবে বলে মৃত্যুর পরের জীবন, এটা অযৌক্তিক। অনেকে পরকালের জীবনে বিশ্বাস করে না, সর্বশক্তিমান আল্লাহকেও বিশ্বাস করে না। তাকে যুক্তি দিয়ে বোঝাবো কিভাবে? এখানে যুক্তিটা হচ্ছে, একটা লেকচার দিয়েছিলাম কোরআন এন্ড মডার্ন সায়েন্স, সেখানে বলেছিলাম পবিত্র কোরআনে 6000-এর বেশি আয়াত আছে, আর তার মধ্যে প্রায় 1000 খানেক আয়াত বলছে বিজ্ঞান সম্পর্কে। আর যেসব আয়াতগুলো বিজ্ঞান সম্পর্কে বলছে, আনুমানিকভাবে তার মধ্যে 80% আয়াত এখনকার বিজ্ঞান আমাদের বলছে এগুলো 100% সঠিক। কারণ বিজ্ঞান এখন অনেক এগিয়ে গেছে গত কয়েকশো বছরের মধ্যে। এখনকার বিজ্ঞান বলছে কোরআনের যে আয়াতগুলো বিজ্ঞান সম্পর্কে বলছে তার আনুমানিক 80% একেবারে 100% সঠিক। বাকি 20% আয়াত সম্পর্কে
এখনো জানতে পারিনি, তার মধ্যে একটা হচ্ছে পরকালের জীবন। বিজ্ঞান এখনো এতটা উন্নত হয়নি যে পরকালের জীবনকে প্রমাণ করে দেখাবে। বিজ্ঞান এখনো বেশ দোজক প্রমাণ করতে পারেনি, জিনের অস্তিত্ব প্রমাণ করতে পারেনি। এরকম 20% আয়াত এখনো প্রমাণিত হয়নি পবিত্রকরণের আয়াত। তাহলে কি অন্ধভাবে পরকালের জীবনে বিশ্বাস করছি? আমি বলবো এটা লজিক্যাল বিশ্বাস। আমার যুক্তি বলছে পবিত্রকরণে যে আয়াতগুলো বিজ্ঞান সম্পর্কে বলছে সেগুলো 100% সঠিক। 20%-এর ব্যাপারে জানা যায়নি সঠিক না বেঠিকও না। আমার যুক্তি বলছে যে ইনশাআল্লাহ এই 20%ও সঠিক হবে। এটাই লজিক্যাল বিশ্বাস। এই 20%-এর মধ্যে একটা হচ্ছে পরকালের জীবন। এখন একজন মানুষকে এই পরকালের জীবন সম্পর্কে কিভাবে বোঝাতে পারি? ধরেন একজন লোক পরকালের জীবনে বিশ্বাস করে না আর সর্বশক্তিমান আল্লাহকেও বিশ্বাস করে না, এখন তাকে বোঝাবো কিভাবে? আমি আপনাদের একটা প্রশ্ন করি যে চুরি করা ভালো না খারাপ? চুরি করা ভালো না খারাপ? খারাপ, সবাই বলবে খারাপ। ধর্ষণ করা ভালো না খারাপ? কে বলবে এটা ভালো? কেউ না। 4000 মানুষের কেউ বলছে না যে চুরি করা ভালো বা ধর্ষণ করা ভালো, সবাই একমত। আচ্ছা, এবার একটা উদাহরণ দেই। ধরেন আমি একজন স্মাগলার, ধরে নেন আমি স্মাগলার, অনেক ক্ষমতাবান স্মাগলার, আর আমি চোর, পৃথিবীর মধ্যে 1 নাম্বার, সবার সেরা। আর ধরেন আপনারা কেউ পরকালের জীবনে বিশ্বাস করেন না, আল্লাহকে বিশ্বাস করেন না। তাহলে আপনারা আল্লাহকে বিশ্বাস করেন না, পরকালের জীবনে বিশ্বাস করেন না, আর আমি একজন স্মাগলার, সেরা স্মাগলার, খুব বুদ্ধিমান, সবসময় যুক্তি খাটিয়ে কাজ করি। আমি আপনাদের বলছি যে চুরি করা ভালো। আমি বলছি চুরি করা ভালো, আমি সবসময় যুক্তি মেনে চলি, সবসময় বিজ্ঞান মেনে চলি। আমি আপনাদের প্রশ্ন করছি, একটু আগে আপনারা সবাই বললেন যে চুরি করা খারাপ, চুরি করা খারাপ। এখন আপনারা অন্তত একটা লজিক্যাল কারণ আমাকে দেখান যে চুরি করা কেন খারাপ আর আমি কেন বন্ধ করব। আমি খুব লজিক্যাল মানুষ, আমি অনেক বুদ্ধিমান, আমি বিজ্ঞান মেনে চলি। এখন আমাকে অন্তত একটা বৈজ্ঞানিক কারণ দেখান যে চুরি করা খারাপ কেন, তাহলে আমি চুরি করা বন্ধ করব। কেউ কেউ আমাকে মাত্র একটা কারণে দেখাতে পারবেন? অন্যের অধিকার কেড়ে নিচ্ছেন। আপনি অন্যের অধিকার কেড়ে নিচ্ছেন। মেনে নিলাম যে আমি অন্যের অধিকার কেড়ে নিচ্ছি। আমি হয়তো কারো 1000 টাকা চুরি করছি, তার অধিকার কেড়ে নিচ্ছি। এটা তার জন্য খারাপ, আমার জন্য না। আমি বলছি যুক্তি দিয়ে বোঝান যে এটা আমার জন্য খারাপ কেন। যদি কারো কাছ থেকে 1000 টাকা চুরি করি তাহলে ভালো হোটেলে খাওয়া দাওয়া করতে পারবো, 5 স্টার হোটেলে যেতে পারবো, সিনেমা দেখবো, এটা আমার উপকার হবে। আপনারা আমাকে যুক্তি দেখান যে এটা আমার জন্য কেন খারাপ হবে। যার চুরি যাচ্ছে তার জন্য এটা খারাপ। পুলিশ শাস্তি দেবে। আরেক ভাই বললেন পুলিশ আমাকে শাস্তি দিতে পারে, পুলিশ আমাকে অ্যারেস্ট করবে। ভাই পুলিশ তো আমার পকেটে আছে, মন্ত্রী মিনিস্টার আমার পকেটে। বলছি তো আমি হচ্ছি সেরা স্মাগলার, পৃথিবীর মধ্যে 1 নাম্বার। আপনি ছোটখাটো চোর, তাই চুরি করলে ধরা পড়ে যাবেন। আমি হচ্ছি সেরা চোর, মাফিয়ার নাম শুনেছেন? পুলিশ আমার পকেটে থাকে, মন্ত্রী মিনিস্টারের পকেটে, তারপর কোর্টের জজ আমার পকেটে, সবাইকে আমি টাকা দেই। আমাকে একটা কারণ দেখান যে এটা কেন খারাপ। হ্যাঁ, মনে রাখবেন প্রথমেই বলেছি যে ধরে নেবেন আপনারা হলেন সেই সব মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, আর আমি স্মাগলার। এখন আপনারা আমাকে বোঝাবেন যে চুরি করা খারাপ, মাত্র একটা লজিক্যাল কারণ দেখান। এটা তো হারাম, চুরি করা হারাম কাজ। হারাম? হ্যাঁ হারাম আপনার কাছে, আপনি চুরি করবেন না, কিন্তু আমার কাছে তো হারাম না। আপনার কাছে হারাম হলে, নিষিদ্ধ হলে আপনি চুরি করবেন না। কে আপনাকে চুরি করতে বলছে? আমি বলছি আমাকে প্রমাণ দেখান। আমি খুব লজিক্যাল মানুষ, মাত্র একটা লজিক্যাল কারণ দেখান যে এটা কেন খারাপ, তাহলে আমি আর চুরি করবো না। মাত্র একটা, দুটো লাগবে না, মাত্র একটা কারণ দেখান লজিক্যাল। একদিন আপনারও চুরি যাবে। একদিন আমারও চুরি যাবে? খুব ভালো ভাই, খুব বুদ্ধিমান, অন্য কেউ চুরি করবে। ভাই বলেছি তো আমি 1 নম্বর মাফিয়া। আমার 100 জন বডিগার্ড, 100 জন বডিগার্ড স্টেজের পেছনে আছে, সবার কাছে AK-56 রাইফেল। ছোটখাটো চোরের বাসা চুরি হতে পারে, আমি তো পৃথিবীর 1 নাম্বার, আমার সঙ্গে বডিগার্ড থাকে, এখানে চোর আসবে না। আপনি তো আপনার সব সম্পদ নিয়েই মারা যাবেন, কোনো লাভ হবে না। কি বললেন? সব সম্পদ নিয়েই মারা যাবেন। কি নিয়ে মারা যাব? সব সম্পদ নিয়ে। সব সম্পদ নিয়ে মারা যাব? আমরা সবাই মারা যাব, এতে সমস্যা কি? সবাই তো মারা যাব, আপনি মরবেন না? মারা যাওয়ার আগে জীবনটা উপভোগ করব। আপনি মারা যাবেন, আমিও মারা যাব, তবে মারা যাওয়ার আগে আমি থাকবো 5 স্টার হোটেলে, আমি অনেক
ভালো খাবার খাবো, সমস্যা কি? আমরা তো সবাই মারা যাব। আপনার বিবেক বাধা দেবে। আমার বিবেক এখানে বাধা দেবে? ভাই, বিবেক এখানে কোনো ঝামেলা করবে না। আমি খুব লজিক্যাল মানুষ, আপনার বিবেক বলছে তাই আপনি চুরি করবেন না। আমি খুব লজিক্যাল মানুষ, আমার বিবেক কখনো বাধা দেয় না। আমি আপনাদের বলছি, আমাকে একটা লজিক্যাল কারণ দেখান। আপনার বিবেক যদি বলে খারাপ কাজ আপনি চুরি করবেন না, আমি তো বলছি এটা ভালো, চুরি করলে আমার উপকার হবে, জীবন উপভোগ করতে পারবো, তাহলে কেন খারাপ? এটা তো ভালো। আমি একটু বলবো, সরি, সহজে টাকা পেয়ে যাচ্ছেন, এটা কি ভালো? কোনটা ভালো? আপনি তো কোনো কাজ করছেন না, যে টাকাটা আপনি পাচ্ছেন সেটা তো খুব সহজেই চলে আসছে। ভাই, আপনি বললেন যে আপনি কোনো কাজ না করেই সহজে টাকা পাচ্ছেন। কোনো কাজ না করেই টাকা পাচ্ছেন। হ্যাঁ, আপনিও বললেন কোনো কাজ না করে সহজে টাকা পেয়ে যাচ্ছি, সেজন্যই তো বলছি এটা ভালো। টাকা পেয়ে যাচ্ছি সহজে, তাহলে কষ্ট করবো কেন? সহজে টাকা পাওয়াটা ভালো না খারাপ? অবশ্যই ভালো। তাহলে সহজে টাকা পাওয়াটা তো ভালো। আপনারা আমাকে একটা লজিক্যাল কারণ দেখান যে এটা কেন খারাপ, তাহলে আর চুরি করবো না। একটা কারণে দেখাতে পারলেন না, সবাই বলছেন এটা খারাপ খারাপ, কিন্তু কারণ দেখাতে পারছেন না। চেন্নাইয়ের মানুষের কি বুদ্ধি কমে গেল নাকি? সরি ভাই, আমি শুনতে পাচ্ছি না। আপনি তো তাহলে আমেরিকানদের মতো হয়ে যাবেন। আমি আমেরিকানদের মতো হয়ে যাব? হ্যাঁ, আমেরিকানদের মতো। আমি হয়ে যাব জর্জ বুশ? আচ্ছা ঠিক আছে, ভালো। আপনাদের উত্তর দেওয়ার সময় শেষ। মানুষের জিনিস চুরি করেন, তাহলে একদিন আপনার জিনিসও চুরি যাবে। ভাই বলেন আমি চুরি করলে আমারও চুরি যাবে। আমি তো বলেছি আমার বডিগার্ড আছে, কথাটা শোনেননি? আমার বডিগার্ড আছে, কেউ চুরি করতে পারবে না। আপনাদের উত্তর দেওয়ার সময় শেষ, এবার টেবিলটা উল্টে দিতে হবে। আপনার কাজটা ঠিক না, কারণ আপনি চুরি করছেন, স্মাগলিং। এতে করে সমাজের আচ্ছা ঠিক অনেক আছে, ক্ষতি আপনাদের হচ্ছে। উত্তর দেওয়ার সময় শেষ। অনেক শত্রু তৈরি হবে। আমার শত্রু থাকলে সমস্যা নেই, আমার কেউ ক্ষতি করবে না, আমার আছে বডিগার্ড। আপনাদের উত্তর দেওয়ার সময় শেষ, এবার আমি উত্তরটা বলছি। আপনাদের উত্তরটা বলছি। আমি আগে বলেছিলাম এটা একটা উদাহরণ। ধরেন একজন লোক আপনার কাছে এসে জিজ্ঞেস করলো যে কিভাবে প্রমাণ করবেন ইসলামিক শরিয়া নিখুঁত। এই প্রশ্নটা যদি করা হয়, তাহলে এবার টেবিলটা উল্টে দেন। টেবিলটা উল্টে দেন। ধরেন আপনি স্মাগলার, উদাহরণ দিচ্ছি, এটা ধরে নেন আপনি পৃথিবীর 1 নম্বর স্মাগলার আর আমি একজন মুসলিম। আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আপনি স্মাগলার, আমাকে বললেন প্রমাণ করে দেখান যে চুরি করা খারাপ। বললাম পুলিশ অ্যারেস্ট করবে, আপনি বললেন পুলিশ আমার পকেটে। তারপর বললাম এতে অন্যের ক্ষতি হচ্ছে, আপনি বললেন তাতে আমার কিছু যায় আসে না। বললাম বিবেক দংশন করবে, বললেন আমার বিবেকই নেই, দংশন করবে কে আমাকে? তারপর আমি বললাম আপনার থেকে কেউ চুরি করে নেবে, আপনি বললেন আমার বডিগার্ড আছে। মুসলিম হিসেবে আমি যেটা করব, এইসব কথা বলার পাশাপাশি সেটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে প্রমাণ করব। যে লোকটা পৃথিবীর মধ্যে 1 নম্বর মাফিয়া, স্মাগলার অথবা চোর, তার কাছে বস্তুবাদী সবার আগে, নিজেকে সে ক্ষমতাবান মনে করে থাকে, খুব ক্ষমতাবান সে। প্রথমে আমি তার সামনে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করে দেখাবো। এটা করেছি একটা লেকচারে, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। এখন যদি কেউ এই লেকচারটা ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড খোলা মন নিয়ে দেখেন, তাহলে আপনিও মানবেন যে সবচেয়ে ক্ষমতাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সর্বশক্তিমান ঈশ্বর। তার সামনে প্রমাণ করে দেখাবো সে সর্বশক্তিমান নয়, সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রমাণ করব পবিত্র কোরআন আর বিজ্ঞান দিয়ে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সে তখন বলবে আচ্ছা আমি মেনে নিলাম যে ঈশ্বর সর্বশক্তিমান, কিন্তু তিনি কোন টাইপের ঈশ্বর? আমার তো কিছু হচ্ছে না। হ্যাঁ, কথাটা ঠিক। এরকম অনেক দৃষ্টান্ত দেখবেন, অনেকে স্মাগলার চুরি করে কিন্তু তাদের কিছুই হচ্ছে না। কি ঠিক বলেছি? অনেকে আছে এরকম, হাজার হাজার চোর আছে, অনেকে বড় বড় অপরাধী, তারা খুব আরামের সাথে জীবন কাটায়, তাদের কিছুই হচ্ছে না, স্বাভাবিকভাবে মারা যাচ্ছে। হ্যাঁ, কেউ হয়তো খুন হয়, কেউ বা অ্যারেস্ট হয়, তবে অনেকেই জীবনটাকে উপভোগ করে মারা যায়, স্বাভাবিকভাবে মারা যায়। এখন সে প্রশ্ন করবে ঈশ্বর যদি এমন মহান হন, তাহলে শাস্তি দিচ্ছেন না কেন? এটা আবার কোন ধরনের সুবিচার? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি অনুপরিমাণও জুলুম করেন না, তিনি কারো সাথে অবিচার করেন না। আর আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, সে জানে যে সবার উপরে সে নয়, প্রমাণ করেছেন সে সবার উপরে না,
তখন যদি অবিচার করা হয় অন্য কারোর সাথে, সে কিছু বলবে না। তবে কেউ চায় না নিজের প্রতি অবিচার হোক। একজন লোক অন্য কারো মা বা স্ত্রীকে ধর্ষণ করলো, তাকে মৃত্যুদণ্ড দিলে আপনারা বলবেন বর্বর আইন। যদি ধর্ষণ করা হয় আপনার মাকে, তখন মনে হবে যে মৃত্যুদণ্ড সবচেয়ে ভালো। অবিচার যদি হয় আপনার সাথে, তখন বুঝতে পারবেন যে সুবিচার করতে হবে। সবাই এখানে একমত হবেন যে অবশ্যই সুবিচার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীতে আমরা সুবিচার করব কিভাবে? সবাই তো সুবিচার পাবে না। যেমন ধরেন, আপনি এটা জানেন যে হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। কতজন? 60 লক্ষ ইহুদি। ধরেন আপনি আজকে হিটলারকে ধরলেন, তাকে এখন কি শাস্তি দেবেন? ম্যাক্সিমাম তাকেও গ্যাস চেম্বারে পাঠিয়ে দেবেন। তাতে মাত্র একটা জীবনের ক্ষতিপূরণ হবে। বাকি 59,99,999 জন ইহুদি ছিল, তাদের ব্যাপারে কি হবে? তারা সুবিচার পাবে না? এটা আবার কোন ধরনের আইন? একে সুবিচার বলবেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 185 যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর চূড়ান্ত বিচার হবে রোজ কিয়ামতের দিনে। আর যাকে দোজখের আগুন থেকে দূরে রাখা হবে, বেহেশতে নেওয়া হবে, সে পৃথিবীর উদ্দেশ্য অর্জনে সফল কাম। কারণ এই পার্থিব জীবন এটা ছলনাময় ভোগ বিলাসিতা ব্যতীত আর কিছুই নয়। তাহলে চূড়ান্ত হিসাব কিতাব, চূড়ান্ত বিচার সেটা হবে রোজ কিয়ামতের দিনে। সেটাই হচ্ছে চূড়ান্ত হিসাব কিতাব। তাহলে যেভাবে একজন মাফিয়াকে বাধা দেবেন, কেউ তার ক্ষতি করতে পারবে না। মন্ত্রী মিনিস্টার পকেটে, জজ তার পকেটে, পুলিশ তার পকেটে, সেটা হচ্ছে আখিরাতের জীবনের শাস্তি। এটা দিয়ে ইসলামিক শরিয়া সম্পূর্ণ হয়, পরকালের জীবনে বিশ্বাস। তাহলে শরিয়ার লেভেল 3টা। 1 নাম্বার হচ্ছে যে সাধারণ কিছু আইন, চুরি করো না, ধর্ষণ করো না। 2 নাম্বার, চুরি অথবা ধর্ষণ করলে শাস্তি পেতে পারেন। 3 নাম্বার, যেসব লোক আইন মেনে চলতে চায় না তারা ধরা পড়লে শাস্তি পাবে। তবে সব জায়গায় তো ইসলামিক শরিয়া নেই। আমেরিকা ইসলামিক শরিয়া প্রচলিত না, ভারতে ইসলামিক শরিয়া নেই, তাহলে পৃথিবীতে কোনো শাস্তি পাচ্ছে না। তারা আসলে শাস্তিগুলো পাবে আখিরাতে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আখিরাতে হিটলারকে শাস্তি দিতে চান, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 56, যারা আমার আয়াত প্রত্যাখ্যান করে তাদের দোজখের আগুনে দগ্ধ করব। আর তাদের চামড়া যখন পুরোপুরি দগ্ধ হয়ে যাবে, সেখানে নতুন চামড়া দেওয়া হবে যাতে তারা ব্যথা অনুভব করতে পারে। এখনকার বিজ্ঞান জানতে পেরেছে আমাদের চামড়ার নিচে পেইন রিসেপ্টর থাকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হিটলারকে পোড়াতে চান 60 লক্ষ বার, তিনি তা পারেন। 1 কোটি 20 লক্ষ বার করতে পারেন। সেটাই পৃথিবীতে করবেন না। তাহলে চূড়ান্ত বিচার হবে আখিরাতে, এখানে শাস্তির অংশবিশেষ পেতে পারেন। তবে আসল হিসাব কিতাব, একেবারে চূড়ান্ত বিচার হবে রোজ কিয়ামতের দিনে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি কর্মফল দিবসের মালিক। তাহলে চূড়ান্ত শরিয়া আর ইসলামিক আইন তখনই বুঝতে পারবেন যদি বিশ্বাস করেন আখিরাতে। যদি আখিরাতে বিশ্বাস না করেন, তাহলে চুরি করাকে খারাপ বলবেন না, ধর্ষণকে খারাপ বলবেন না, এই সব কিছুকে তখনই খারাপ বলতে পারবেন যদি পরকালের জীবন থাকে। তাহলে এই হলো পরিপূর্ণ শরিয়া। আমি একটা উদাহরণের কথা বলে আমার লেকচার শেষ করব। যখনই আপনি শরিয়াকে বিচার করতে যাবেন, বিশুদ্ধ উৎস দিয়ে বিচার করবেন, মানে পবিত্র কোরআন আর আমাদের নবীর সুন্নত অর্থাৎ সহিহ হাদিস। এখানে একজন মুসলিমের কাজ বা মুসলিম সমাজের কাজ দেখব না। কারণ মিডিয়া এখন যেটা করে, তারা সমাজের কিছু কুলাঙ্গারকে বেছে নেয়, কুলাঙ্গার কিছু লোককে তুলে ধরে প্রচার করে এরাই সেই লোকগুলো, এরাই হচ্ছে আদর্শ মুসলিম, মুসলিমদের দৃষ্টান্ত। আপনার মিডিয়ায় দেখবেন খবরের কাগজে এভাবে লেখা হবে, যদি 50 বছরের মুসলিম পুরুষ 16 বছরের মেয়েকে বিয়ে করে, এরকম কোনো খবর থাকলে সেটা আসবে একেবারে হেডলাইনে। 50 বছরের মুসলিম পুরুষ 16 বছরের মেয়েকে বিয়ে করেছে, হেডলাইন। যদি 50 বছরের একজন অমুসলিম 6 বছরের একটা মেয়েকে ধর্ষণ করে, সেটা হবে ছোট করে খবর। এক পাশে মিডিয়া এটা করছে। আমি জানি প্রত্যেক সম্প্রদায়ের ভেতরেই কিছু কুলাঙ্গার থাকে, কিছু লোক নিজেদের মুসলিম বলে কিন্তু শরিয়া মেনে চলে না। ইসলাম বলছে মদ পান করো না, মাদকদ্রব্য নিও না। এরকম অনেক মুসলিম আছে যারা এসব কাজে অমুসলিমদের চেয়েও পাকা। আমি এটা জানি, এরা হচ্ছে কুলাঙ্গার। প্রত্যেক সম্প্রদায়ে কিছু কুলাঙ্গার থাকে। মিডিয়া এদেরকে এমন ভাবে তুলে ধরো যেন এরাই আদর্শ মুসলিম। গতকাল একটা উদাহরণ দিয়েছিলাম, যদি একটা গাড়িকে যাচাই করতে চান আর ড্রাইভার যদি ভালো চালাতে না জানে, হুইলের পেছনে কাঁপাকাপি করতে করতে অ্যাক্সিডেন্ট করে বসলো, কাকে দোষ দেবেন? ড্রাইভারকে না গাড়িকে? ড্রাইভারকে।
তাই মুসলিমদের দেখে ইসলাম ধর্মকে বিচার করবেন না, ইসলামকে বিচার করবেন কোরআন এবং হাদিস দিয়ে। আরেকটা গাড়ি যাচাই করতে গেলে হুইলের পেছনে আপনি এমন কাউকে বসাবেন যে খুব ভালো ড্রাইভার। তাহলে একজন মানুষের কাজ দেখে ইসলাম ধর্মকে যাচাই করতে চাইলে সবচেয়ে সেরা দৃষ্টান্ত সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ দেখার প্রয়োজন হতে পারে। সাহাবীগণ তখন কি করেছিলেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, অনেক জায়গায় আছে, যেমন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 59 আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ও আতিউর রাসূল। আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো। রাসূলকে মান্য করো মানে সুন্নতগুলো মেনে চলো। আমাদের নবী যেগুলো বলেছেন আর করেছেন। আর আমাদের নবী বলেছেন যে প্রথমে পবিত্র কোরআন দেখো, তারপর আমার উদাহরণ দেখো, আমার কথাগুলো, আর তারপর যদি বিস্তারিত জানতে চাও তাহলে আমার প্রজন্মকে দেখো, তারপরের প্রজন্ম দেখো এবং তারপরের প্রজন্ম। যদি আমাদের নবীর জীবনী সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে চান তিনি কি করেছেন, এখন আমাদের নবীর কথাগুলো সবচেয়ে ভালো বুঝেছিলেন নবীর সহচরগণ অর্থাৎ সাহাবীগণ, যারা নবীর আমলে বেঁচে ছিলেন, আমাদের নবীকে দেখেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন। তাহলে আপনি যদি হাদিসগুলো ভালোভাবে বুঝতে চান, যদি কোনো মতভেদ থাকে তাহলে জীবনী দেখবেন সালেফে সালেহিনগণের, মানে 3টা প্রজন্ম। যদি আরো বিস্তারিত জানতে চান, আরো ব্যাখ্যা চান, তাহলে জীবনী দেখতে পারেন সাহাবীগণের, তারপরের প্রজন্ম এবং তারপরের প্রজন্ম, ব্যাস। তাহলে আমাদের নবীর সুন্নত অর্থাৎ সহিহ হাদিস হচ্ছে শরিয়াত দ্বিতীয় উৎস। 3 নম্বর উৎস হচ্ছে ইজমা, তার মানে মতামতের উপর একটা জরিপ অথবা মতামত নিয়ে একটা চুক্তি। সাহাবীগণের মতামত আমাদের নবীর সহচর সালফে সালেহিনগণের মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়। আর পাশাপাশি হিজরি প্রথম শতাব্দীর বিভিন্ন মুসলিম বিশেষজ্ঞের মতামতকেও এখানে গুরুত্ব দেওয়া হয়। যদি কোনো প্রশ্নের উত্তর পবিত্র কোরআনে না পান, যদি পবিত্র কোরআনে কিছু পরিষ্কার বলা না থাকে, তাহলে নবীর সুন্নতের ভেতরে খোঁজেন, মানে আমাদের নবীর সহিহ হাদিস। যদি সেখানে খুঁজে না পান তাহলে আপনি যাবেন তৃতীয় উৎসে, আর সেটা হচ্ছে ইজমা, মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া, এটা তৃতীয় উৎস। আর চতুর্থ উৎস হচ্ছে কিয়াস। কিয়াস মানে সাধারণত যুক্তির মাধ্যমে কোনো ব্যাপারে একটা সিদ্ধান্ত নেয়া। যদি আপনি এ ব্যাপারে সরাসরি কিছু না পান পবিত্র কোরআনে অথবা আমাদের নবীর হাদিসে অথবা কোনো ইজমাই, তাহলে আপনি সাধারণ যুক্তি ব্যবহার করে কোনো একটা সমস্যার সমাধান করতে কোরআনের অন্যান্য আয়াতের ভিত্তিতে অথবা নবীর হাদিসের ভিত্তিতে বা ইজমার ভিত্তিতে লজিক ব্যবহার করবেন। যদি বিশেষ একটা ব্যাপারে সরাসরি কিছু বলা না থাকে, তাহলে আপনি দেখবেন পবিত্র কোরআনের অন্যান্য আয়াতগুলো, নবীর সুন্নত আর ইজমা, এভাবে যুক্তি ব্যবহার করে একটা গ্রহণযোগ্য সমাধানের চেষ্টা করবেন। তবে এটা শুধুমাত্র ইজমার পরে ব্যবহার করা যাবে। এটা ব্যবহার করা যায় একটা ইসলামিক দেশে যেখানে সঠিক ইসলামিক শরিয়া মানা হয়। প্রধানত শরিয়ার উৎস এই 4টা। 1 নম্বর আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পবিত্র কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। 2 নম্বর আমাদের নবীর সুন্নত অর্থাৎ সহিহ হাদিস। 3 নম্বর হচ্ছে ইজমা, আর 4 নম্বর হলো কিয়াস। ইসলামিক শরিয়া হলো একটা পরিপূর্ণ আচরণ বিধি। এটা মানুষকে দেয় একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আমরা কিভাবে জীবন কাটাবো। তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি যে মিডিয়া, পাশাপাশি ইসলামের অনেক সমালোচক বলে যে ইসলামিক শরিয়া আসলে বর্বরচিত, আর শরিয়ার বিরুদ্ধে তাদের যে অভিযোগ তার মধ্যে আপনারা দেখবেন বেশিরভাগই 2টো বিষয়কে কেন্দ্র করে। একটা হচ্ছে ইসলামে বিভিন্ন শাস্তি, হয়তো তারা পোস্টার লিখে নয়তো বইয়ের প্রচ্ছদ বানাবে, একজন লোককে হয়তো খালি গায়ে করে চাবুক মারা হচ্ছে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ইসলামে নারী, তাদের নাকি ছোট করা হয়, তারা দেখায় হিজাবের মধ্যে একজন মহিলা। এই 2টো বিষয় দিয়েই সাধারণ সমালোচকরা শরিয়াকে আক্রমণ করে আর বলে এটা বর্বরতা। এছাড়া আরো কিছু অভিযোগ। আজকে সময় কম, তাই শরিয়ার সবগুলো দিক নিয়ে আলোচনা করতে পারবো না। তাছাড়া সময়ের স্বল্পতার কারণে আমি মিডিয়া এবং ইসলামের সমালোচকদের
করা সবগুলো অভিযোগের উত্তর দিতে পারবো না এখানে। তবে হাতে যে সময় আছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যাতে শরিয়া সম্পর্কে কিছু ভুল ধারণা দূর করতে পারি। আমি আগেও বলেছি, প্রথম পয়েন্টটা, বেশিরভাগ পশ্চিমা লেখক আর ইসলামের সমালোচক শরিয়া ভিত্তিক শাস্তির প্রসঙ্গ তুলে ইসলামকে আক্রমণ করে। এখন ইসলামিক আইনে, ইসলামিক শরিয়ায় শাস্তিটা নাকি বর্বরচিত। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর অন্যান্য জীবন ব্যবস্থার সাথে তুলনা করলে আপনি বুঝবেন পৃথিবীর বেশিরভাগ ধর্মই আসলে ভালো কথা বলে, বেশিরভাগ ধর্মই, ইসলাম সহ। তবে অন্যান্য ধর্মগুলোর সাথে ইসলামের পার্থক্যটা হচ্ছে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আমাদের পথ দেখিয়ে দেয় যে কিভাবে এই ভালো অবস্থা অর্জন করব। যেমন ধরেন, পৃথিবীর সবগুলো প্রধান ধর্মই আমাদের বলে যে চুরি করা উচিত না। হিন্দুইজম বলছে চুরি করো না, খ্রিস্টান ধর্ম বলছে চুরি করো না, ইসলামও বলছে চুরি করো না। তাহলে ইসলামের সাথে অন্যান্য জীবন দর্শন বা অন্যান্য ধর্মগুলোর মধ্যে পার্থক্যটা কি? এখানে পার্থক্য হচ্ছে যে ইসলাম ভালো কথাগুলো বলার পাশাপাশি আমাদেরকে এটাও দেখিয়ে দেয় যে কিভাবে এই ভালো অবস্থা অর্জন করব। ইসলামিক শরিয়া অনুযায়ী এখানে ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত। তার মানে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে আছে, অর্থাৎ 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, সেই লোকই প্রত্যেক হিজরি সালে অতিরিক্ত সঞ্চয়ের 2.5% জাকাত হিসেবে দান করে দেবে। যদি প্রত্যেক ধনী লোক জাকাত দিয়ে থাকে, পৃথিবীতে দারিদ্র্য বলে আর কিছুই থাকবে না। তাহলে পৃথিবীতে একজন মানুষও অনাহারে মারা যাবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আল হাশর অধ্যায় নম্বর 59 আয়াত নম্বর 7, এখানে আছে যে জাকাতের বিধান করা হয়েছে যাতে করে ধন সম্পদ শুধুমাত্র ধনী লোকদের কাছে আবর্তিত না হয়। এটা বাধ্যতামূলক দান, এটা ইসলামিক শরিয়ার অংশ, এটা ফরজ। যেসব লোকজন ধনী, যাদের সঞ্চয় 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তারা প্রতি হিজরি সালে সেই সঞ্চয়ের 2.5% জাকাত হিসেবে দান করবে। আর তারপরেও ধরেন কেউ চুরি করলো, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 38 যে একজন চোর, হোক সে পুরুষ অথবা নারী, তার হাত কেটে ফেলো। এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আদর্শ দণ্ড। অনেকে হয়তো বলবে, হাত কেটে ফেলবেন? এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে ইসলাম একটা বর্বর ধর্ম, এটা একটা নিষ্ঠুর ধর্ম। আর অনেকে এরকম ভাবে যে যদি সৌদি আরবে যায় সেখানে আইনটা এরকম। অনেকেই মনে করে যে হয়তো সেখানে অর্ধেক মানুষেরই হাত কাটা পড়েছে। অনেকেই মনে করে যে সৌদি আরবে যেহেতু এই আইন আছে তাই প্রতি দুজনের মধ্যে একজনের হাত কাটা পড়বে। বিশ্বাস করেন, আমি পর্যন্ত কয়েকবার সৌদি আরবে গেছি, আমি অনেকবার গেছি, এখন পর্যন্ত একটা মানুষ আমার চোখে পড়েনি যার হাত কেটে ফেলা হয়েছে। হতে পারে কিছু লোকের হাত কাটা হয়েছে, আমি একজনও দেখিনি। আইনটা এতই কড়া যে মানুষ অন্তত 10 বার চিন্তা করবে চুরি করব কি করব না। ইসলামিক শরিয়া এরকমই, এটা আপনাকে উপদেশ দেবে চুরি করো না। তবে সব মানুষ এই উপদেশ মেনে চলবে না। যারা আল্লাহকে বিশ্বাস করে তারা মানবে, কিন্তু সবাই মেনে চলবে না। এখন এই সমস্যার সমাধানটা কি হবে? এটার সমাধান হচ্ছে, যদি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো না মানে অবশ্যই শাস্তি পেতে হবে। আর বর্তমানে আমেরিকাকে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর একটা বলা যেতে পারে। আপনারা কি জানেন চুরি ডাকাতির দিক থেকেও আমেরিকা পৃথিবীর মধ্যে একেবারে প্রথম সারিতেই আছে? আপনাদের একটা প্রশ্ন করি, যদি আমেরিকা ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয় ইউএসএতে, যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তারা প্রতি হিজরি বছরে সেই সঞ্চয়ের 2.5% জাকাত দেবে। আর তারপরেও যদি কেউ চুরি করে তাহলে শাস্তি হিসেবে তার হাত কেটে ফেলতে হবে। এখন আপনাদের একটা প্রশ্ন করি, আমেরিকায় বর্তমানে চুরি ডাকাতির যে হার সেটা বেড়ে যাবে নাকি একই রকম থাকবে নাকি কমে যাবে? অবশ্যই কমে যাবে। এটা একটা প্র্যাকটিক্যাল আইন। আপনি শরিয়া প্রয়োগ করেন, অবশ্যই ফলাফল পাবেন। সেজন্য আমি বলছি যে ইসলামিক শরিয়া একেবারে নিখুঁত। আইন প্রয়োগ করব ফলাফলের জন্য, শুধুমাত্র বইয়ে লেখার জন্য না। মানুষ এখানে তর্ক করে আর ভাবে যদি এই আইন প্রয়োগ করেন, দেখছেন কত মানুষ চুরি ডাকাতি করছে, আমেরিকায় হাজার হাজার মানুষ চুরি ডাকাতি করে, তাহলে কি আপনি হাজার হাজার মানুষেরই হাত কাটবেন? শরিয়া প্রয়োগ করলে বদলাবে না মাত্র কয়েকজন, আর বাকি সবাই
আল্লাহ চাইলে কখনো চুরি করবে না। অন্যরা এখন জানে যদি অ্যারেস্ট হই বের হয়ে যেতে পারবো, ঘুষ দিতে পারবো, বড়সড় কোনো শাস্তি পাবো না। তবে যদি শাস্তিটা কঠিন হয় তাহলে চুরি করার আগে 10 বার অন্তত চিন্তা করবে, তখন চুরির ইচ্ছাটাও কমে যাবে। আর মানুষজন এটা বুঝতে পারে না যে ইসলামিক শরিয়া পরিপূর্ণ, এটা নিখুঁত। তার মানে এই না যদি কোনো গরিব লোক রুটি চুরি করে কারণ তার ক্ষুধা লেগেছে এজন্য হাত কাটতে হবে না। যদি গরিব লোক চুরি করে কিছু খাওয়ার জন্য, এটা আসলে সরকারের, ইসলামিক কর্তৃপক্ষের দায়িত্ব সবাইকে খাবার দেয়া। সে কেন খাবার জন্য চুরি করবে? দায়িত্ব আসলে মুসলিম উম্মার, দায়িত্ব দেশের মানুষের। আমরাই খেয়াল রাখবো আমাদের প্রতিবেশী যেন খেতে পারে। বুঝতে পারছেন, এই শাস্তির ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম আছে। যদি অনেক টাকা চুরি করেন ইত্যাদি ইত্যাদি, তখন শাস্তি হবে এরকম। আর ইসলামিক একটা দেশে কোনো লোকের খাবার চুরি করার প্রশ্নই আসবে না। সেজন্যই আপনারা দেখবেন পৃথিবীর মধ্যে সৌদি আরবে সবচেয়ে চুরি ডাকাতির পরিমাণ কম। এটা প্র্যাকটিক্যাল আইন, প্রয়োগ করলে ফলাফল পাবেন। আমি এখানে শাস্তির একটা উদাহরণ দিলাম আর যুক্তি যে কেন শাস্তিটা এরকম। মানুষজন ভয় পায় যে হাত কেটে ফেলা হবে যখনই শরিয়া প্রয়োগ করবে। শাস্তি প্রয়োগ হয়তো করবেন না, প্রয়োগ করলেও সেটা খুবই কম পরিমাণ। অন্য আরো যে বিষয় নিয়ে ইসলামের সমালোচকরা অভিযোগ করে সেটা হচ্ছে ইসলামে নারীর অধিকার। সময় স্বল্পতার কারণে সবগুলো অভিযোগ নিয়ে আলোচনা করতে পারবো না। সংক্ষেপে বললে এই সমালোচকরা বলে ইসলাম ধর্মে মহিলাদের অবস্থান অনেক নিচে, তাদের কোনো অধিকার নেই, তারা পুরুষের সমান নয়। ইসলাম ধর্মে পুরুষ এবং নারী আসলে সমান, তবে সাম্যতা মানে কিন্তু অভিন্নতা নয়। তারা সমান তবে একই রকম নয়। আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন